Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through. Only cause you set up the angle. Web that you weave got us tangled. Caught in what's before. আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমি আজকে আমার ব্লগটি সাজিয়েছি 3 বেলায় আমরা কি কি খাচ্ছি সেটা নিয়েই। 3 বেলায় আমাদের যা যা রান্না ছিল, রান্না হয়েছে বা খাওয়া হয়েছে সেটাই থাকছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে চাউলের গুঁড়া নিয়েছি আমাদের আজকের পরিমাপ মতো, নিয়ে আমি একটু নর্মাল পানি দিয়ে গুলে নিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি লবণ আর একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি আজকে ফ্রাই প্যানে বানাবো, এর জন্য একটা ডিম দিয়ে একটু গোলাটা বেশি করে নিয়েছি আর একদম পাতলা করে নিয়েছি। মাটির খোলায় আজকে করব না, ফ্রাই প্যানে বড় করে নিব, তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য। তো চুলাটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর গতকালকে গরু গোশত রান্না করেছিলাম সেটা গরম করে নিচ্ছি আর কি। সকালে একটু পানিও দিয়ে দিচ্ছি কারণ একটু ঝোল হোক, কারণ খোলার পিঠে একটু ঝোল খেতে ভালো লাগে এর জন্য। তো আমি একটু ফ্রাই প্যানে তেল লাগিয়ে নিয়েছি। প্রথম পিঠাটা ভালো হয় না, প্রথম পিঠাটা একটু কেমন যেন হয়, তো আমি এর জন্য অল্প একটু গোলা দিয়েছি আর এই তো ঢাকনা দিয়ে আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকে সকালের নাস্তাটা হচ্ছে আমাদের খোলা পিঠা আর গরু গোশত ঝোল আর কি, গরু গোশত। 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. প্রথম পিঠা এই জন্য একটু এটা দেখতে ভালো হয়নি, তো দেখা যাক এই আর কি। আমি একটু আগুন মিডিয়াম রেখেই বানিয়ে নিচ্ছি। আর আসলে আমার যেহেতু মোবাইলটা হারিয়ে গিয়েছে আর আমি এডিট করতাম মোবাইলে, তো ওই মোবাইলে আমার যে অ্যারাবিক মিউজিকগুলো ছিল, অ্যারাবিক গানগুলি ছিল, সবই ওই মোবাইলে ছিল। আর এই মোবাইলে এখনও ওগুলি ডাউনলোড করাও সম্ভব হচ্ছে না, আবার অনেকগুলো পাচ্ছিও না। তো কপিরাইট ছাড়া যেগুলি আসলে আমরা এখানে দিতে পারবো আমাদের ভিডিওতে, সেগুলি একটু খুঁজে টুজে নিতে হয়, সময়ের ব্যাপার। তো আমি একটু সময়ও পাচ্ছি কম, যার কারণে নিতেও পাচ্ছি না। এই জন্য আমি একটু মিউজিক সহই ওই গানগুলি ইউজ করছি মাঝে মধ্যে। না হয় মানে ভিডিও এমনি ভালো লাগে না একটু মাঝে মধ্যে মিউজিক না দিলে আর কি। তো তারপরে চেষ্টা করি কম দেওয়ার। এই তো একটা করে আমি বানিয়ে নিচ্ছি। সাহেব দোকান খুলে বসে আছে, ওনার কাজকর্ম নিয়ে মানে কাগজপত্র নিয়ে বসে কাজ করতেছে ঘরে, অফিসের কাজ। তো আমরা দুজন খাবো এই জন্য আমাদের দুজনের জন্যই নিয়ে নিয়েছি। ওরা একটু পরেই খাবে, মুত্তাকি পড়তেছে, ও বললো আর একটু পরে খাবে, এর জন্য আমাদের জন্যই করে নিচ্ছি। প্রায় 10:30 পৌনে 11টা বাজছে। তো এই তো মুত্তাকির আবার মাঝখানে অনেক লম্বা গ্যাপ গিয়েছে, প্রায় 10 দিনের মতো, 8-10 দিনের মতো আর কি পরীক্ষায়। তো আমাদের দুজনের মোটামুটি রেডি। এই লাস্টটা আমি উঠিয়ে নিচ্ছি, অনেক বড় করেই বানিয়ে নিচ্ছি যাতে করে 1-1.5টাই পেট ভরে যায় এই জন্য। তো আমি খেয়ে দিয়ে রান্নাঘরে চলে আসবে আবার দুপুরের খাবার রেডি করতে, সেটাই থাকছে। আর এই তো ওনাকে বলতেছে হাত ধুতে, আর গরম না খেলে আসলে খোলা পিঠা ভালো লাগে না খেতে। তো আমি খাবার শুরু করে দিয়েছি, ওনাকে বললাম যে শুরু করেন, আমি আবার চা বানাবো। উনি বললো চা খাবেন, চা বানাতে যেতে হবে। তো এই তো চা বানিয়ে নিয়ে এসেছি, ওনারও খাবার শেষ হয়ে আসছে। তো আমি আবার রান্নাঘরে রান্নার কাজ একটু গুছাচ্ছি আশপাশে, তো সেগুলি করে নিব। বাবা বাড়ি গিয়েছিল, লতি, তারপরে বাবার মানে গাছের কলা এগুলি এনেছিল গতকালকে রাতে, এগুলি এসেছে। আমি সকালে এইগুলি একদম বাড়ি থেকে আমাদের কাজের লোক আছে, ওরাই সুন্দর করে চিলে দিয়েছে বড় করে, মানে আস্তে আর কি। তো আমি সকালে ছোট করে কেটে নিয়েছি আর মাছ কুটে ছোট করে এভাবে দিয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে আমার যে সেলিনা হেল্পিং হ্যান্ড, ও মানে আমার কাজের মেয়েটা, ওর রেসিপিতেই রান্না করছি। ও বললো খালাম্মা একটু এইভাবে সব কিছু মেখে একদম ভালো করে কষলিয়ে সব কিছু দিয়ে মেখে তারপরে বসিয়ে দেন, তাহলে অনেক মজা হয় লতি। তো ওর রেসিপিতে আমি আবার লতি ওই যে একটু
তেলে সব কিছু ভেজে ভুনা করে লতিটাকেও ভালো করে ভেজে তারপরে রান্না করি, কিন্তু ও বললো যে এভাবে রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তো বাড়ির এই লতিগুলি কিন্তু অনেক টেস্ট হয়, চিকন চিকন লতি আর কি। তো ও বলাতে ওর রেসিপিতে আমি আজকে রান্না করছি। এখানে হলুদ, মরিচ, লবণ আর রসুন একটু বেশি করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি একবারে, সব কিছু একবারে দিয়ে বসানো আর কি। তো এইভাবে আসলে এই প্রথম রান্না করছি, দেখা যাক কেমন হয়। একটু হাত ধুয়ে মশলাপাতি সব মানে একটু পানি দিয়ে দিচ্ছি, একটু প্রথমে কষানো হওয়ার জন্য আর কি। তো বিসমিল্লাহ পড়ে একটু চুলাটা ধরিয়ে দিচ্ছি, রান্না শুরু করলাম। তো এগুলি কুটা থাকার কারণে আমি জাস্ট ছোট করে নিয়েছি। আর কলা রান্না করছি, কলাও কুটে নিয়েছি, একটু সব কিছু দিয়ে এভাবে রান্না করছি। এই রান্নাগুলি আসলে একদম অথেন্টিক গ্রামীণ রান্না। তো এইভাবে রান্না করবেন, দেখবেন রান্নায়ও মজা হয়, আবার চটজলদি রান্নাও হয়ে যায়। তো ওই দিক দিয়ে মানে ঝোলটা কষানো হয়ে যাওয়ার পরে কলাটা দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে এই যে ফুটে উঠেছে লতিগুলি, এগুলি একটু দেখে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর একটু কষানো হোক। কলাটা এখন নেড়ে চেড়ে দিচ্ছি। কলা রান্না হতে তো বেশি সময় লাগে না, আরও বাড়ির গাছের কলা খুব জটফট হয়ে যায়। এখন গরম পানি করে নিয়েছি, একদম গরম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি লতিতে একটু গরম পানি দিলে ভালো, না হয় গলা ধরবে। তো এর জন্য গরম পানি করে নিয়েছি। আগুন একটু বেশি মনে হচ্ছে লোহার কড়াইতে দিয়েছি, যাতে করে মানে ভালোভাবে সুন্দরভাবে হয় এই আর কি। তো কলাতেও একটু পানি দিয়ে দিব, গরম পানি, এর জন্য কলার পাতিলটাও বসিয়ে দিচ্ছি। কলার পাতিলটা সরিয়ে গরম পানি করে নিয়েছিলাম আর কি। আর লতিতে আমি দেখি যদি দরকার হয় আবারও গরম পানি করে দিব, না হয় মিডিয়াম আগুনে রান্না করব। একদম ভালোভাবে জোশ না হলে মানে গলায় ধরবে, গলা চুলকাবে। আর যদি হয়ে যায় তো অসুবিধা নাই, নামিয়ে নেব। তো তারপরে অনেক কষি লতি তো পানি বের হয়েছে আর কি, এর জন্য একটু অনেকক্ষণ কষিয়ে তারপর পানি দিয়েছি। এদিক দিয়ে কলাটা হয়ে যাওয়ার পরে একটু বাগার দিয়ে দিচ্ছি, পেঁয়াজের বাগার আর কি। আমার কারি পাতা গাছ আছে, কিন্তু কারি পাতা এনে দেওয়াটা আমি একদম ভুলে যাই। তো পরে রান্নার পরে মনে হয়, আফসোস করি তখন। কারি পাতাটা দিলে একটু অন্যরকম গ্রান হয়, আর খেতেও টেস্ট হয়, মানে তরকারির স্বাদটা বেড়ে যায় আর কি কারি পাতায়। এদিক দিয়ে শোল মাছ ভিজিয়ে কুটে টুটে নিয়েছি, আর একবারে সব কিছু দিয়ে আবারও বলছি হলুদ, মরিচ, লবণ আর একটু তেল আর হচ্ছে রসুন বাটা, ওইটা দিয়ে একবার বসিয়ে দিয়েছি। পেঁয়াজ তো থাকছেই, টমেটো ছিল না, টমেটো তো অনেক দাম, মানে 120 টাকা করে, 100 টাকা করে, তো আনাও হচ্ছে না আর দেওয়া হচ্ছে না। এই যে অনেকটাই শুকিয়ে এসেছে, আমি আরও একটু গরম পানি করে তারপরে দিয়েছি। দেওয়ার পরে এই যে অনেক শুকিয়ে যাওয়ার পরে তারপরে লেবু চিপে দিচ্ছি, যাতে করে কোনো কারণে যদি গলা ধরে যায়, কারণ এগুলি তো মানে শ্বাসের না, এমনি আল্লাহর তরফে যেটা হয় আর কি সেটা। আর একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা হওয়ার জন্য, একটু ঝাল টক, লেবু চিপা দেওয়াতে একটু টকও হবে, ঝাল টক মিষ্টি সব মিলিয়ে আর কি। তো ঢাকনা দিয়েছি একটু, আর একটু শুকিয়ে আসুক। আর এদিক দিয়ে মাছটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, এটাও বাড়ির পুকুরের মাছ। তো পানি দিয়ে দিয়েছি ভালো করে। শোল মাছ হতে তো একটু সময় লাগে, একটু ভালো করে হোক। এখানে শোল মাছ আমি একটু জিরে ধনিয়া পাউডারে দিয়েছি। এদিক দিয়ে মুনতাসির ও শরবত খাবে লেবুর, তো সব কিছু এনে দিয়েছে, পানি, তারপর লেবু ফ্রিজ থেকে, চিনিও সামনে দিয়েছে, বললো যে আম্মু আমাকে শরবত করে দেন। তো ওই ফাঁকে আবার ওকে শরবত করে দিচ্ছি। ধনিয়া পাতা ছিল না, ওর আব্বুকে বললাম যে একটু ধনিয়া পাতা নিয়ে আসতে, নিচে গিয়েছিল, তো ধনিয়া পাতাও নিয়ে এসেছে। একটু মাছে বা লতিতে একটু ধনিয়া পাতা দিলে ভালোই লাগে। যদিও আগে কখনো এই সময়ে ধনিয়া পাতা মানে আমার শাশুড়ি বা আম্মারা কল্পনাও করতে পারেননি, থাকতো না। এখন অ্যাভেলেবেল সব কিছুই, টমেটো, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলি তো এক সময় সিজনাল ছিল, শীতকালে পাওয়া যেত। একটু বিট লবণ, চিনি, লবণ আর হচ্ছে লেবু দিয়ে শরবতটা করে দিয়েছি। তো ও খেতে যাক, আর আমি এদিক দিয়ে ধনিয়া পাতা দিয়ে লতিটা নামিয়ে নিই। তো একটু মাখা মাখা হবে আর একটু শুকাবে, কারণ লোহার এই কড়াইগুলি কিন্তু চুলা বন্ধ হওয়ার পরেও হয়, মানে ফুটতে থাকে। তো চুলা বন্ধ করে দিব। এই যে আমি দেখতেছি নিচে লেগেও যাচ্ছে, কিন্তু পানি উপরে দেখা যাচ্ছে, এটা কিন্তু শুকিয়ে যাবে পরে।
আর চিকন চিকন তো একদম বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে বা নরম হয়ে যাবে, এর জন্য একটু আলতো হাতে আমি রান্না করে নিয়েছি। তো এই যে কলার কালারটাও খুব সুন্দর ছিল। আর এই তো আমার লতি দুপুরে খেতে আশা করি আল্লাহর রহমতে ভালো লাগবে। মাছটা আরেকটু হবে, এর জন্য এখনও অফ করিনি। তো এর ভিতরে মাছ হয়ে গিয়েছে, তারপরে এই যে কলা রান্না, 3 পদ আমার রান্না হয়েছে আলহামদুলিল্লাহ। তো সাহেব ছিল, উনিশও আমরা খেতে বসেছি নামাজ কালমা পড়ে আর কি। তো আলহামদুলিল্লাহ এত মজা ছিল লতিটা, আমি তো লতি দিয়ে একটু ভাত খেয়ে ফেলছি। এটা রাজমা ডাল রান্না করেছিলাম, সেটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর কি, গরম করে নিয়েছি ওভেনে। দুপুরের খাবার এটাই ছিল, আল্লাহর শুকর। অনেক মানে খাসির গোস্ত গরুর গোস্ত চেয়ে অনেক মজাদার ছিল। যাই হোক, এক বোন ওই দিন আমি যে পরোটা দিয়ে পুরি বানিয়েছিলাম, উনি প্রশ্ন করেছে পরোটা কিভাবে কেটেছি। তো আজকে ভাবলাম ওদেরকে পরোটা এইরকম করে পুরি বানিয়ে দিচ্ছি। আজকেও মুনতাসির বললো ওই রকম করে বানিয়ে দিতে। তো ওর কিছুই খেতে ইচ্ছে করছে না এখন, এটাই ওর মনে হচ্ছে যে ভালো লাগবে, তো ওকে একটু বানিয়ে দিচ্ছি। তো ভাবলাম যে ওই বোন যে প্রশ্ন করেছেন ওনার হয়তো দেখা হলে একটু আইডিয়া হবে। ফ্রিজে আমি সবসময় পরোটা এরকম করে বানিয়ে রাখি, তো সবসময় থাকে, ইমার্জেন্সির সময় কাজে লাগে। তো এরকম শক্ত যখন থাকবে তখন এই অবস্থায় কেটে নিই আর কি। তো কেটে নিয়ে ফ্রিজের এই ডিপ অবস্থায় মানে শক্ত অবস্থায় তেলে দিয়ে দিই। একদম যে নর্মাল হয়ে যেতে হবে তা না, নর্মাল হয়ে গেলে আরেকটা অসুবিধা হয়, নিচে লেগে যায় মানে কাগজের সাথে লেগে যায়, উঠানো টুটানো একটু সমস্যা। তো এরকম শক্ত শক্ত অবস্থায় দিয়ে দিলে ভালো। মুনতাসিরকে বললাম এগুলো ফ্রিজে আবার রেখে আসো, না হয় নরম হয়ে যাবে। তো একটু চাপ দিয়ে এগুলি ভেঙে নিচ্ছি আর কি, 4 টুকরা করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওই দিক দিয়ে আমাদের জন্য একটু বাদাম ভেজে নিচ্ছি চুলায়। এই যে সুন্দরভাবে ফুলে যায় আসলে পরোটা দিয়ে এরকম জটফট পুরি, আর খেতেও খুব টেস্ট হয়। ওরা সস দিয়ে খায়, মেয়োনিজ দিয়ে খায়, আবার যদি ডাল রান্না থাকে বুটের ডাল বা মুগ ডাল, ওগুলি দিয়েও খেতে মজা লাগবে। তো আমি আস্তে আস্তে একদম কম আগুনে এই বাদামটা ভেজে নিচ্ছি। এই যে একদম ডিমি আছে তো এরকম করে ভেজে নিলে বাদামটা খুব টেস্ট হয়। আশা করি যে বোন প্রশ্ন করেছেন ওনার মানে আমার এই কাজটা ওনার ভালো লেগেছে বিধায় হয়তো প্রশ্ন করেছেন। তো আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন এই আর কি। আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায়, আপনাদের যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, লাইকটি দিতে ভুলবেন না, লাইকটি দিয়ে দিবেন, একদম ফ্রি লাইকটি দেওয়া। Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through only 'cause you set up the angle. তো আজকে পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা 3 বেলায় কী কী খেয়েছি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আমাদের জন্য দোয়া করবেন। আমার একটু শারীরিক ওই রকম একদম 100% ভালো আছি সেরকম বলবো না, একটু ওখানে অসুবিধা বোধ হচ্ছে। তো সবাই দোয়া করবেন, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। কার দোয়া কখন লেগে যায় আসলে বলা যায় না। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আজকের মতো এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।